হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজ একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপিটা খুবই সিম্পল আর খেতে অসম্ভব মজাদার। খুবই অল্প উপকরণে বেগুন দিয়ে এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায়। তো বেগুনের সাথে লাগবে পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনিয়া পাতা। এগুলো আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। এখন এগুলাকে আমি কেটে রেডি করে নিয়েছি রেসিপিটা তৈরি করার জন্য। তো বেগুনগুলাকেও কেটে নিয়েছি, ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি করে নিয়েছি আর বেগুনগুলাকে এরকম গোল গোল করে আমি কেটে নিয়েছি। তো এখন বেগুনগুলাকে আমি হলুদ আর লবণ দিয়ে একটু মাখিয়ে নিব এগুলাকে ভাজার জন্য। তো গরম ভাতের সাথে এই রেসিপিটা কিন্তু খুবই ভালো যায়। আপনারা বাসায় ট্রাই করতে পারেন, ইনশাল্লাহ সবার খুব বেশি ভালো লাগবে। তো লবণ আর হলুদ দিয়ে বেগুনগুলোকে মাখিয়ে নেওয়ার পর এখন চলে যাচ্ছে এগুলাকে ভাজার জন্য। আমরা কিন্তু সবাই কম বেশি বেগুনটা ভাজি করতে পারি। চুলায় প্যানের মধ্যে তেল গরম করার পর লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখা বেগুনের পিসগুলা দিয়ে দিচ্ছি। দিয়ে এখন ঢেকে দিয়েছি যাতে করে বেগুনটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, এতে করে টাইমটা কম লাগবে। তো এক সাইড যখন একটু ভাজা হয়ে গিয়েছে তখন উল্টে পাল্টে আমি অপর সাইডটাকেও ভালো করে ভেজে নিব। তো 5 থেকে 6 মিনিটের মতো টাইম নিয়ে আমি বেগুনগুলোকে একদম সফট করে ভেজে নিয়েছি। তো বেগুনগুলো যখন একদম ঠান্ডা হয়ে গিয়েছে তখন বেগুনের সাইডের যে অংশটা আছে ওই অংশটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। সবগুলা বেগুনের পিস থেকে আমি এগুলাকে আলাদা করে নিচ্ছি, এতে করে ভর্তাটা তৈরি করতে খুব ইজি হবে। তো সবগুলা কিন্তু একবার উঠিয়ে নিয়েছি আর বেগুনটা অলমোস্ট একটু ম্যাশ হয়ে গিয়েছে। তো এখন আমি যেটার মধ্যে ভর্তা তৈরি করব ওইটার মধ্যে আমি বেগুনের গুলা নিয়ে নিয়েছি আর পেঁয়াজের মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। তো লবণের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ মতো এখানে অ্যাড করতে পারবেন। তারপর ভর্তার মধ্যে যা না দিলেই নয়, এখানে আমি সরিষার তেল অ্যাড করছি 1 টেবিল চামচ পরিমাণ। তারপর আমি পেঁয়াজ, মরিচ, ধনিয়া পাতা একসাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে তারপর বেগুনটার সাথেও কিন্তু মাখিয়ে নিয়েছি। শীতের দিন সকালবেলা 1 প্লেট গরম ভাতের সাথে এরকম বেগুন ভর্তা হলেই কিন্তু খেতে মন্দ হয় না। তৈরি করতে যেরকম ইজি, খেতেও অসম্ভব মজাদার। খুবই অল্প টাইমে তৈরি হয়ে যায়। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আজকের রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাতে পারেন। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজটাকে ফলো দিতে পারেন। আজকের মতো আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিয়ে নিব। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।